প্রিয় ভাই সব, কোরআনুল কারীমের সূরাতুল হুমাযা প্রথম আয়াত থেকে আলোচনা করলাম এতক্ষণ, ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা প্রকাশ্য এবং গোপনে নিন্দা করে, গীবত করে। এই গীবত কি জিনিস? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم سبحان الله বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ ধারণা এবং অনুমান থেকে বিরত থাকো, কেননা কোন ধারণা এবং অনুমান হলো গুনাহ। আর তোমরা একে অপরের দোষ ধরো না, দোষ অন্বেষণ করো না, আর তোমরা একে অপরের গীবত করো না। যে ব্যক্তি গীবত করবে সে যেন তার সে যেন তার আপন মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খায়। আল্লাহ বলেন না, তোমরা তো পছন্দ করো না, সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তওবাকারী। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই গুনাহগুলি করবে, গীবত করবে, তওবা করলে মাফ করে দিবেন কে? আল্লাহ। নবী বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, চোখের পানি ফেলে যে ব্যক্তি কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে কখনো জাহান্নামে দিবেন না। যেমনি ভাবে দহন করা দুধ যেমন তার স্তরে ফিরিয়ে দেওয়া যায় না, তেমনি যে ব্যক্তি চোখের পানি ফেলে জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচা, বার্ধক্য থেকে বাঁচা, কবরে আযাব থেকে বাঁচা, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে যাবতীয় অক্ষমতা, যাবতীয় দুর্বলতা, যাবতীয় অপারগতা থেকে, কবরে আযাব থেকে, কৃপণতা থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। জোরে বলেন আমিন। এই দোয়াটা আমরা করব, আল্লাহ রাসূল করেছেন। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে গীবত করা যাবে কি না? এবার আপনাদের একটা প্রশ্ন করি, গীবত কি সত্য কথা নাকি মিথ্যে কথা? না, গীবত 100% সত্য কথা। গীবত তো সেটা যেটা আপনি স্পষ্ট শুনেছেন এবং সেটাই আপনি আরেক জায়গায় রিপ্লে করেছেন, আরেক জায়গায় বলেছেন। আর যেটা বলেননি সেটা যদি বলি সেটা হবে বহতান, সেটা হবে অপবাদ, ঠিক কিনা? এই গীবত করা, গীবত যদি কেউ করে তাহলে তার জন্য সর্বনাশ সে ডেকে আনে। সারাদিন ইবাদত করলো, সারাদিন রোজা রাখলো, রোজার ভাঙ্গার পরে চা স্টলে বসে একজনের গীবত করলো, সারাদিনের ইবাদত সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তো বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তি যে প্রকাশ্যে এবং গোপনে পরনিন্দা করে। আল্লাহ তাআলা এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আর 5 মিনিট যদি কথা বলি কষ্ট হবে? আল্লাহু আকবার। কত বলবো? হাদিসে, কোরআনে আল্লাহ যেভাবে আমাদেরকে নসিহত করেছেন, একদিনে তো বলা সম্ভব না, সারা জীবন বলেও শেষ হবে না। তবে আমাদেরকে তবুও বলে যেতে হবে, শুনতে হবে, ঠিক কিনা? শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ। এবার হাদিস থেকে আপনাদেরকে বলবো, 2টি কারণে মানুষ জান্নাতে যাবে, 2টি কারণে জাহান্নামে যাবে। আল্লাহ নবী হাদিস এনেছেন এভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। আল্লাহ নবী বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না কোন জিনিস
সবচেয়ে বেশি মানুষকে জান্নাত দান করে দেবে। আল্লাহ নবী বলেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাত দিবে। এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ভয়, আর দুই নাম্বার হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভয় যদি থাকে, চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ হত্যা করবে না, চিন্তাই করবে না। আরে সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কারিমায় 10টি মুমিনের গুণাবলী এসেছে। এর মধ্যে প্রতীককে কষ্ট দেওয়া যাবে না। আমরা অতিমাত্রায় এই 2024 বিজয়ের পরে আমরা দেখেছি এতদিন যারা মানুষ হত্যা করেছে, প্রকাশ্য দিবালোকে গুলি করে মানুষ মারলো। আমার নিজের চোখে ভিডিওগুলি দেখেছি, আপনারাও দেখেছেন। নিজে হাতে ছাত্রের পায়ের মধ্যে বন্দুক লাগিয়ে গুলি করে পাটা বিচ্ছিন্ন করে দিয়েছে, পায়ের হাড্ডিগুলি সাথে সাথে উড়ে গেছে। আর এখনো পর্যন্ত আপনারা দেখেছেন পাটা ধরে বলছে, ওরে আল্লাহ রে আমার পা নাই রে, ও আল্লাহ আমার পা কোথায় গেল, ও আল্লাহ আমার পা নাই রে। এই যে এইভাবে যে চিৎকার করলো, আপনি আরেকজনের পা ধ্বংস করলেন, আল্লাহ আপনার পাও ঠিক রাখবেন? ঠিক রাখবেন? আপনারা আবার জনগণের ধলাই খেয়ে তারপরে আপনারা আবার অনশন করেছেন, আমরা আইন শৃঙ্খলার কাজে যাব না। আপনাদের তেল বের করা হবে। আপনাদের এই বিপ্লবী সরকারের কাছে আমাদের দাবি, আপনি হচ্ছেন জনগণের সরকার, জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা বলে ঠিক কিনা? রাস্তাঘাটে যদি অভিশপ্ত কোন লোক থাকে, সেটাই হচ্ছে ওরা। রাস্তায় এখনো দেখা হলে ড্রাইভার খালি গালি দেয়, ড্রাইভার শুধুই গালি দেয়, কারণ রাস্তাঘাটে গাড়ি নামলেই ওদের পকেট গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ড্রাইভিং লাইসেন্স, এই লাইসেন্স, ওই লাইসেন্স, এই দিকে খুব পারে, কিন্তু রাস্তায় নিরাপত্তা দিতে পারে না। 2024 বিজয়ের পরে তারা ঘরে ঢুকে গেল। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত কাজ করার কথা তারা যথেষ্ট অবহেলা করছে অনেক জায়গায়, যার জন্য চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। আমি আজকে লাইভে দেখলাম, আজকে কি বার বলেন তো? আজকে রবিবার। আজকে দিনে দুপুরে নাটোরে একটা সবচেয়ে বড় হাট আছে, গরু ছাগল ভেড়া সমস্ত পণ্য সেই বাজারে বিক্রি হয়। দিনে দুপুরে এক কাপড় ব্যবসায়ী 11টা-12টার দিকে তিনি ব্যবসা কাজ সম্পন্ন করে বেচাকেনি করে যাচ্ছিলেন। 5-6 জন মোটরসাইকেল নিয়ে তাকে ঘেরাও করে ধরে, অস্ত্র ধরে তাকে জিম্মি করে তার পকেট থেকে কত টাকা, 5 থেকে 5 কি 10,000 টাকা ছিনতাই করে নিয়ে গেল। দিনে দুপুরে ডাকাতি হয় কেন? প্রশাসন করেটা কি? কথা বলে ঠিক কিনা? এই লুটেরা লম্পটেরা বিকেল সারাদিন, সন্ধ্যা, দিনে রাতে দুপুরে সব সময় প্রশাসনের সাথে বসে চা খায়। কথা বলেন ঠিক কিনা? কিসের এত পীড়িত? এই পীড়িতে যারা মজে আছো, তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। আল্লাহর আইন ও সত্যকে শাসন কায়েম হবে, আর বিচারও হবে ইনশাআল্লাহ। আমরা কি বিচার চাই? এই অন্যায়কারীদের বিচার যদি না হয়, তাহলে এরা আরো বেশি মাথার উপরে উঠবে ইনশাআল্লাহ। সময় অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টি জিনিস? একটা হচ্ছে তাকওয়া, দুইটি জিনিস, একটি তাকওয়া আর একটি হলো উত্তম চরিত্র। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হলো ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমারে বলেছেন,
ফেরেশতারা তাদেরকে সালাম জানাবে, অভিনন্দন জানাবে, শুভেচ্ছা জানিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় নাই, আমি কখন বলবো, অনেক রাত হয়ে গেছে, আমি আর সামনে যেতে পারছি না। যারাই জান্নাতে যাবে এই কথাটা বলে শেষ করি, তাছাড়া তো আর উপায় দেখতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের।